20টা হাদিস আপনার মুখস্থ নাই, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে। 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোট ছোট হাদিস খালি। যেমন عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। এরকম ছোট ছোট আপনি আমাকে 20টা হাদিস শুনান। যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে। এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা। জাহান্নামে কোনো আরাম নাই, স্বস্তির কোনো জায়গা নাই, খাবারের কিছু নাই, শুধু থাকবে হামিম আর গাসসাক। জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে, জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে। পোড়া তেল দেয়া হবে, জাহান্নামীরা ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে। শুনতেছেন? পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোশতগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দেবে। গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন। আমি কালেকশন করি না, কিন্তু করলে ভালো করেই করি। ওই যে বনশ্রীতে নামাজ পড়াতে গেছি, কয় যে হুজুর বড় মসজিদ 1.5 বিঘার উপরে একটু কালেকশন লাগবে। কি লাগবে? 75 লাখ। তুমি কে? কয় মসজিদের সভাপতি। কত দিবা কও? কয় আপনি বলেন। আমি বললে হাসিনাও দিতে পারবে না, আমারে বলায়ও না। কত দিবা কও? কয় হুজুর 5 লাখ। তাহলে তো তুমি এত কম কইলা কেন? তুমি 10 লাখ দাও। এবার সেক্রেটারি উঠা দৌড় মারছে। তাহলে এটা দৌড়ে কে? কয় সেক্রেটারি। এদিকে এদিকে সেক্রেটারি গিরি করো। কত দিবি ক? কয় হুজুর বালু দুমু। সে বালু তো ফকিরে দিতে পারে। কত দিবি ক? কয় 2 লাখ। কইলাম 5 লাখ। প্রথম রো থেকে নিয়ে ফেলছি 50 লাখ। এবার উঠে গেছে 1.5 লাখ, 1.5 কোটি উঠে গেছে। আলহামদুলিল্লাহ। এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে, আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে, কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে। বাংলাদেশে কারাগারের সর্বমোট আসন হলো 70,000। কয় হাজার? আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, কমপক্ষে হলো 20 থেকে 25 লক্ষ। 70,000 হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে, কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না। এই দেশের 1 ইঞ্চি মাটি নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতেই যারা দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আমাদের আমির হেফাজত সহ আকাবিরিনদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে নাই। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে? হ্যাঁ। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ। তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো। সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল, আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন। আশাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা। যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য লজ্জা শরমের দরকার।
তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারোর প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। ও আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দেয়। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল ওনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করে, ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ, আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারেও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা, হৃদয় কালো, আছে না নাই? কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো, অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা, বাহিরও সাদা। গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? ভাই, এই প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুঁড়ি খাওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল। আপনার যদি রুচি না কুলায়, সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না। আপনার যদি রুচিতে না কুলায় আপনি খাবেন না, সেটা ভিন্ন বিষয়। আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না, এটা আমি খাবো না। কিন্তু শরীয়ত সেটাকে কি করে নাই? হারাম করে নাই। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়, সেটা খাওয়া সম্পূর্ণ হালাল। মানসিক চাপ দেওয়া মানুষগুলা হত্যাকারীর চেয়ে বেশি ভয়ঙ্কর। তারা তোমাকে দিনে দিনে লাশ বানিয়ে দেবে, তারা তোমার জীবনটাকে তছনছ করে দিবে। সেজন্য মানুষ যাচাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ব্যক্তিটা তোমার জীবনকে সুন্দর করবে, কোন ব্যক্তিটা তোমার জীবনকে মায়াময় করবে, এমন ব্যক্তির হাত ধরিও না। যে ব্যক্তিটা তোমাকে মানসিক চাপ দিতে দিতে তোমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলবে, তোমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে। যত নবী ছিলেন পৃথিবীতে, তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবে কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200, 300, 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারিপাশে দেন, মদিনায় দিয়েন না। সাহাবারা বলেন বিশ্বনবীর দোয়া শেষ, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহরাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায়, ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায়, দূরে দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায়। মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে, চাকতির চারপাশে মেঘ, আর মদিনার মাঝখান দিয়ে আমরা জলজলে সূর্যটারে দেখতে পেলাম। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী প্রায়শই জুমার খুতবার মধ্যে সূরা কফ তেলাওয়াত করতেন। কোন সূরা? অনেক সাহাবারা বলেছে আমরা সূরা কফ এই কোরআনের নুসখা স্ক্রিপচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই। বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সূরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সূরা কফ মুখস্থ হয়েছে। এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি?